হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুব্রাস কিচেন। আজকে আমি তোমাদের সাথে কাঁকরোল বা ঘি করলার ঝালের রেসিপি শেয়ার করবো। তো দেখতেই পাচ্ছ এখানে কাঁকরোল কাটা রয়েছে, আর এটাকে আমি প্রেশারে একটু সেদ্ধ করে নিয়েছি, যেহেতু এটা একটু শক্ত। তো আর এখানে মশলাও তৈরি করে নিয়েছি। এটা মশলায় দেওয়া আছে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা আমি করেছি। তো চলো রান্না শুরু করা যাক। প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তারপরে এক এক করে আমি সেদ্ধ করা কাঁকরোলগুলো এর মধ্যে আমি ছেড়ে দেবো। নিয়ে একটু সামান্য নুন হলুদ দিয়ে কম আঁচ করে ভালো করে মাখিয়ে এপিট ওপিট লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ না এটা ভাজা হচ্ছে ততক্ষণ কম আঁচে ঢাকা দিয়ে এটা ভাজতে হবে। তোমরা এটা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। এটা কিন্তু গরম ভাতে খেতে দারুণ লাগে। নিরামিষ একটা খুব সুন্দর রেসিপি। আচ্ছা, এবারে দেখো নুন হলুদ আমি একটু দিয়ে দিয়েছি। এবার নুন হলুদ দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে, নিয়ে ঢাকা দিয়ে কম আঁচ করে রেখে দিতে হবে। তারপরে যখন এটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন এটাতে বেটে রাখা সর্ষে পোস্ত দিয়ে দিতে হবে। আর কাঁচা লঙ্কাও তোমরা চেড়ে দিতে পারো, যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী। আমি এখানে বাটাতে আমি যেহেতু কাঁচা লঙ্কা দিইনি, সেই জন্য আমি এতে পরে কাঁচা লঙ্কা অ্যাড করেছি। তো এবারে দেখতেই পাচ্ছ লাল লাল হয়ে গেছে বেশ ভাজাটা। তো এর মধ্যে আমি সর্ষে পোস্ত অ্যাড করে দিলাম এবং এটাকে ভালো করে এবার কাঁকরোলের সাথে মশলাটাকে মাখিয়ে নিতে হবে, যাতে মশলাটা ভেতরে ঢুকে যায়। আর অল্প আছে একটু মাখিয়ে নিতে হবে। তারপরে এটা বেশি শুকনোও রাখবো না, বেশি ঝোল ঝোলও করবো না। যখন একটু গা মাখা হয়ে যাবে এটাকে বন্ধ করে দিয়ে লাস্টে নামাবার আগে কাঁচা তেল অ্যাড করে দেবো। তাহলে আজকে তৈরি হয়ে যাবে কাঁকরোলের ঝাল। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর সাবস্ক্রাইব অবশ্যই করবে পরবর্তী সুন্দর সুন্দর রান্নার ভিডিও পাওয়ার জন্য। চটজলদি নিরামিষ আমিষ সব রকম ভিডিওই তোমরা পাবে। শুধু একটু তোমরা পাশে থেকো আর সাপোর্ট করে যেও। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী আবার একটা নতুন ভিডিওর সাথে। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল। থ্যাংক ইউ। বাই।